আমরা আছি এমপি কাপের দ্বিতীয় দিনে এবং মাঠ ভর্তি দর্শকের কিন্তু ওঠার কোনো জায়গা নেই। প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছে এবং টান উত্তেজনা চলছে প্রত্যেকটা ম্যাচে। আর প্লেয়াররাও নিজেদেরকে মেলে ধরছে এবং সবচেয়ে বড় কথা, বাঙালিরা যেভাবে নিজেদের মেলে ধরছে, বাঙালি প্লেয়াররা, সেটা দেখতে আরও অনেকটা বেশি ভালো লাগছে নাইজেরিয়ানদের তুলনায়। তো চলো, মথুরাপুরের এমপি কাপ এইভাবে এগোতে থাকুক। আর আগামীকাল শেষ দিন এবং চিরস্মরণীয় হয়ে থেকে যাবে এটা। দেখো দর্শকদের উচ্ছ্বাস, দেখো এখানে পুরো গ্যালারি কানায় কানায় ভর্তি দর্শক। আর এদিকে খেলা বিরতি চলছে, অর্ধেক বিরতি, পুরো চারিদিক নয় গ্যালারিতে দর্শক। কোথায় আছো দাদা? দু দলেই কিন্তু ফরেনারদের ছড়াছড়ি। এখন চলছে চতুর্থ খেলা, মগরাহাট পশ্চিম বিধানসভা মগরাহাটের টিম দেখতে পাচ্ছি, ফুটবল টিম। প্রথমার্ধের খেলা এইমাত্র শেষ হয়েছে। এই খেলাটির পরবর্তী খেলা বাজার বিধানসভা ফুটবল টিম বনাম মগরাহাট পূর্ব বিধানসভা ফুটবল টিম। আপনারা তৈরি থাকবেন। দর্শক গ্যালারিটা দেখুন, কানায় কানায় ভর্তি দর্শক। যারা উঠে দাঁড়িয়েছেন গ্যালারিতে, অনুগ্রহ করে আপনারা বুঝবেন। যারা সামনের দিকে দাঁড়িয়ে আছেন, আপনাদের পিছনে অনুগ্রহ অসুবিধা হচ্ছে, আপনারা বসে পড়ুন অনুগ্রহ করে। গ্যালারিতে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসুন। মধ্যগ্রাম এমপিএস, আপনারা মাঠে নামুন। চেষ্টা করবে সবাই জানি। ব্যানারটাকে তুলছো ওখানে, ব্যানারটা মঞ্চের ডান দিকে, ব্যানারটাকে তুলছো ওখানে। স্বপ্নের জন্য সবাই মথুরাপুরে ইতিহাস গড়বে। চলছে জনগণের সকলের মুখে ফুটবলের জগৎ ভাববে এখানে। মধ্যমগ্রাম এমটিএস দলকে আমরা দ্রুত মাঠে নামার জন্য অনুরোধ করছি। মধ্যমগ্রাম এমটিএস আনন্দধারা। আমরা পঞ্চম তৃতীয় পুরস্কারের ষষ্ঠ কুপন আমরা তুলব। দর্শকদের পুরস্কারের দর্শকদের পুরস্কারের তৃতীয় পুরস্কারের ষষ্ঠ কুপন, 6তম কুপন 15881, 15,881, 8611, 8611, 8611, 8611, 8611, 8611, 8611, হাজরা। You comment, you share, and you like. তৃতীয় পুরস্কারের লাস্ট দশম পুরস্কার করার জন্য আমি 347, 1347, 1347, 1347, 1347, 1347। কেমন লাগছে খেলা? থ্যাংক ইউ। কোথা থেকে আসছো? এনজয় ব্রো। এখন আমরা থার্ড প্রাইজে লটারি করব। দর্শকদের জন্য থার্ড প্রাইজ ছিল 10টি ইলেকট্রিক ইস্ত্রি। অন্যদিকে তাকে তোল, অন্যদিকে তাকা, অন্যদিকে তাকে তোল, অন্যদিকে তাকা। 966 ইলেকট্রিক ইস্ত্রি 966 966। নাম কি?
সৌনক মন্ডল কুপন তুলেছে 7054 7054 7054 7054 70 9-1-8-2-9-1 অষ্টম কুকুর তুলবেন। পুরস্কার দেওয়া হচ্ছে। অষ্টম পুরস্কার 11339 11339 11,300। দেখো দেশি ভার্সেস বিদেশির খেলা বলতে পারো। কলারচক স্পোর্টিং ক্লাব কিন্তু ফুল দেশি টিম, দেশি ছেলেরা রয়েছে এখানে। আর ওই দিকে রয়েছে কিন্তু সাগর বিধানসভার যে টিম, আমরা অনেকগুলো নাইজেরিয়ানকে দেখতে পাচ্ছি এবং শ্যাম থাপা যে নামটা শুনলাম, এর আগেও আমরা ফুটবলে শুনেছি তার নাম। শ্যাম থাপা কিন্তু মিস করে গেল বলটা, দৌড়েছিল, রান করেছিল ভালো। অনিরুদ্ধ থাপা মোহনবাগানের নাম শুনেছি আমরা। আবার এটাকে শ্যাম থাপার পায়ে বল, মাঠ যেহেতু কাদা একটু প্রবলেম ফেস করছে। এখনো পর্যন্ত বল রয়েছে সেখানে ক্রিস্টোফারের সঙ্গে লড়াই। ক্রিস্টোফার বিপজ্জনক জায়গায় বল, সুন্দর পাস, সুন্দর পাসিং চলছে, বলটা আটকে গেল। একটা গুড ক্লিয়ারেন্স, এই যাত্রা রক্ষা পেল ছুরির মধ্য দিয়ে। তারপর সেখান কাদায় আটকে যাচ্ছে, দেখো বল কিন্তু ছিনিয়ে নিয়েছে জয়ন্ত। জয়ন্ত বল বাড়িয়েছে, সৌরভ গতি বাড়াচ্ছে। আবার ওদিকে অ্যাটাকে কলারচক। ঢুকে পড়েছে প্রতিপক্ষের গোল এরিয়া, সেখানে প্রশংসা করবো টোরাকে। অসাধারণ ক্লিয়ারেন্স, সঙ্গে লড়াই চলছে ওখানে। বল বাড়িয়েছে আদরেজার উদ্দেশ্যে, ভালো জায়গায় বল। এক্ষেত্রে মুজাফফর, সেখান থেকে সাতার বিপজ্জনক জায়গায় বল, ভালো ক্রস, কিন্তু না সতীর্থ ওখানে দাঁড়িয়ে ছিল 9 নম্বর জার্সি পরিহিত আসিফ। আসিফ কিন্তু উঠতে পারেন জন্য বলতে বলতে রেফারি সাহেবের লম্বা বাঁশি এবং তার মধ্যে দিয়ে জানিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের খেলা শেষ। এই খেলা রায়দিঘি বিধানসভা ফুটবল টিম তারা কিন্তু প্রতিপক্ষ টিমকে 3-2 করে ব্যবধানে পরাজিত করে। কলারচক ক্রান্তি ক্লাব এবং সাগর বিধানসভা দ্রুত মাঠে নামুন। কলারচক ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব এবং সাগর বিধানসভা। কলারচক মাঠে নেমে গেছে। আমি সাগর বিধানসভা ভাতৃসংঘকে অনুরোধ করবো মাঠে নামার জন্য দ্রুত। রেফারি সাহেব দ্রুত মাঠে চলে আসবেন। রেফারি সাহেব যিনি এই খেলা পরিচালনা করবেন দ্রুত মাঠে চলে আসবেন। দ্রুত, একেবারে টাইম কম, সময় একেবারে কম, দয়া করে মাঠে চলে আসবেন। গাইজ মাঠে এখন নেমে গেছে দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলার কলারচক স্পোর্টিং ক্লাব, যাদেরকে আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি। দক্ষিণ বিষ্ণুপুরের ফুটবল টুর্নামেন্টেও আমরা বারংবার এই টিমকে দেখেছি এবং আপাতত যা দেখছি কোনো নাইজেরিয়ান কিন্তু নেই, বিদেশি কিন্তু নেই, পুরো দেশি প্লেয়ার। আর এরা প্রতিটা টুর্নামেন্টেই এদের খেলায় দেখা যায় যে সেন্টারের ট্রেনিং সেন্টারের ছেলেরাই খেলে এবং দারুণ পারফরমেন্স করে। এবছরেও তাই দেখছি আপাতত, তবে বাইরের ভালো প্লেয়ারও কিছু থেকে থাকতে পারে, নাম ঘোষণা হলে হয়তো আপনারা জানতে পারবেন। কলারচক স্পোর্টিং ক্লাব ভার্সেস সাগর বিধানসভার টিমের খেলা দেখতে পাচ্ছেন। এরা এখন ওয়ার্ম আপ করছে, ম্যাচ শুরু হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। পুরো টিম একসাথে একতা রয়েছে, বেশ বন্ডিং ভালো, যেহেতু সেন্টারেরই ছেলে। দর্শক কিন্তু ওদিকে কানায় কানায় পূর্ণ। আর সাগর বিধানসভার টিম এখনো মাঠে নামেনি। এই যে দেখো প্র্যাকটিস চলছে এখানে। একটু দর্শক আসনটা দেখিয়ে দিই আপনাদের। I don't ever slow up, no I don't take shit. I got no love for
for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, তার জন্য প্রস্তুত লাসিম শট ওখানে আশরাফ আক্রমণে যাবার চেষ্টা 9 নম্বর চারটি পরিহিত প্লেয়ার আসিফ প্রতিপক্ষের গোলরক্ষক সতীর্থের উদ্দেশ্যে বল বাড়িয়েছে হামজা আজকে দিনে সেভাবে খেলা মেলে ধরতে পারেনি, এখনো পর্যন্ত চোখে নজর করতে পারেনি দর্শকের। প্রতিপক্ষের গোলরক্ষক জাফারের অনুকূলে বল আক্রমণে হামজা ভালো পাস দিতে পারেনি সাদ্দাম থেকে ওখানে রিকির একটা ভুল পাস, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। বল বাড়িয়েছে ওখানে শ্যাম থাপা ঢুকছে সুন্দর বল, কিন্তু গোলকির হাতে গোলরক্ষক সুইত্তা ওখানে জয়ন্ত থেকে অমিত বল বানিয়েছিল 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাকিকে। দেখতে পাচ্ছ প্লেয়ার ভগবানকে কতটা ডাকছে দেখো ম্যাচ উইনের জন্য। মাঠে নেমে গেছে বিপরীত টিম, দেখতে পাচ্ছ এখানে স্ট্রেচিং এ ব্যস্ত, ওয়ার্ম আপ করছে। পশ্চিম বিধানসভা ফুটবল টিম বলে এই মুহূর্তে এগিয়ে আছে মগরাহাট পশ্চিম। দেখতে পাচ্ছ এখানে জিকসন রয়েছে এবং ভালো ভালো ফরেনার রয়েছে পরবর্তী খেলাটা আপনাদের আছে, আপনারা সঙ্গে সঙ্গে মাঠে নামবেন এবং 1-0 গোলে এগিয়ে আছে। দেখতে পাচ্ছ শীষে রয়েছে, জিকসন রয়েছে। দেবদাস মন্ডল এবং পার্বতী সাধারণ দর্শক মন্ডলী আপনাদের কৃতজ্ঞতা জানাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে যে সহযোগিতা আপনারা করছেন। লড়াই চলছে ওখানে, বল বানিয়েছে আদলেজার উদ্দেশ্যে, ভালো জায়গায় বল, এক্ষেত্রে মুজাফফর সেখান থেকে সাদ্দাম বিপজ্জনক জায়গায় বল, ভালো ক্রস কিন্তু না, সতীর্থ ওখানে দাঁড়িয়ে ছিল 9 নম্বর জার্সি পরিহিত আসিফ কিন্তু উঠতে পারেন জন্য। বলতে বলতে রেফারি সাহেবের লম্বা বাঁশি এবং তার মধ্যে দিয়ে জানিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের খেলা শেষ। এই খেলায় রায়দিঘি বিধানসভা ফুটবল টিম তারা কিন্তু প্রতিপক্ষ টিমকে 3-2 করে ব্যবধানে পরাজিত করে। কলারচক ক্রান্তি ক্লাব এবং সাগর বিধানসভা দ্রুত মাঠে নামুন। কলারচক ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব এবং সাগর বিধানসভা থেকে ওখানে জোন্স, কিন্তু প্রশংসা করবো গোলরক্ষক মিরাজকে। আক্রমণে ট্র্যাকর সেখান থেকে বল পাঠিয়েছে আবারও কেলভিন, এখনো পর্যন্ত তার জায়গাটাকে সুরক্ষিত রেখেছে।
পাস মিরাজের উদ্দেশ্যে। মিরাজ থেকে টাম্পি থেকে জেমস প্রতিপক্ষের গোল জালের কাছাকাছি কেটে রয়েছে, সেখান থেকে শট, একটা জোরালো শট ছিল কিন্তু তেকাটির বাইরে। লাগছে জানাতে বলো না। কারা কারা দেখছো এমপি কাপের আমার ভিডিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করো। সেই সকাল থেকে রাত অবধি পরিশ্রম করা এই সাবস্ক্রাইবগুলো আর কমেন্টগুলো পেলে মনটা ভরে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা ভিডিও দেখছো কিংবা মাঠে আমার সাথে দেখা হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপাতত বাই বাই।